মাত্র 200 টাকা দিয়ে কিভাবে ঈশ্বরদী স্টেশন থেকে নাটোর উত্তরা গণভবনের ট্যুর দিবেন বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা বেশ কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করে বলতেছিলেন যে ভাই আমরা কেন আর ট্যুরের ভিডিও পাচ্ছি না, কারণ মূলত হচ্ছে আপনারা সবাই জানেন এখন রমজান মাস চলতেছে, এর ভেতরে আমাদের রোজা থেকে ট্রাভেল করা অনেকটাই টাফ হয়ে যায়। তবে আপনারা এত কমেন্ট করতেছেন যার কারণে আমরা ঘরে থাকতে পারি না। আমরা ঠিক সকাল 6:30টার সময় সোজা চলে আসি ঈশ্বরদী রেল স্টেশনে। মূলত ঈশ্বরদী রেল স্টেশন থেকে কিন্তু কমিউটার ট্রেনটা ছেড়ে যায় আব্দুলপুরের উদ্দেশ্যে। নাটোরে যাইতে হলে শুরুতেই আপনাদেরকে যাইতে হবে আব্দুলপুর রেল স্টেশনে। আব্দুলপুর থেকে কিন্তু নাটোর যাওয়ার টিকিটটা পেয়ে যাবেন, এমনকি তিতুমিল এক্সপ্রেসটা আপনাদের জন্য দাঁড়াই থাকবে ঠিক সকাল 7:15 ভেতরে। আপনাকে যেখানেই থাকেন না কেন আব্দুলপুর রেল স্টেশনে পৌঁছাইতে হবে। আব্দুলপুর থেকে নাটোর যাওয়ার টিকিটের মূল্য নেবে মাত্র 50 টাকা। আপনারা চাইলে এখান থেকে টিকিটটা কেটে নিতে পারেন, এমনকি আপনারা যদি মনে করেন যে বসে থেকে যাবেন তাহলে 2 দিন আগে এখান থেকে আপনারা টিকিটটা সংরক্ষণ করে নেবেন। তিতুমিল ট্রেনটা আমাদেরকে নামায় দেয় নাটোরে ঠিক 8:02 কি 3 স্টেশন থেকে বের হয়ে আমরা একটা অটো নিই পার পিস উত্তরা গণভবনে যাইতে আমাদের থেকে 20 টাকা করে নিয়েছিল। দেন এখান থেকে ওইটা আমরা সোজা চলে আসি নাটোর উত্তরা গণভবনের ঠিক সামনে। সবকিছু ঠিকঠাক থাকলেও আমরা একটু আগে চলে আসি। মূলত এই উত্তরা গণভবনটা খুলে আর কি 10টার পরে, আর আমরা চলে আসছিলাম 10টার আগে, মানে 8টা 8:30টার দিকে, যার কারণে আমাদেরকে প্রায় 2 ঘন্টা ওয়েট করা লাগে উত্তরা গণভবনের গেটের ঠিক সামনে। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, আজকের ভয়েসটা কিন্তু অন্যরকম হইতে পারে, কারণ আমি খালাদের বাসায় বসে থেকে ভিডিও এডিট করতেছি, কারণ আমাদের বাসায় কাজ চলতেছে। তো আবার ভিডিওতে আসা যাক। তো ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রত্যেকটা টিকিটের মূল্য মাত্র 30 টাকা। তবে একটা জিনিস খেয়াল করলাম, মানে ওই যে উপরে কিন্তু একটা ওই যে ঘন্টা বাজছে, হ্যাঁ আসলে ওইটা কি কারণে বাজছে আমি সঠিক জানি না। আর ভেতরের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। এইখানে কিছু ফুলের গাছ, প্লাস এই সাইডে এখন মূলত পানি দেওয়া হচ্ছে। এবার দিয়ে নাটোর উত্তরা গণভবনে আমি হচ্ছে তৃতীয়বারের মতো আসলাম। একবার আসছিলাম ভাইয়া ভাবির সাথে, আর একবার আসছি হচ্ছে মিঠুন ভাইয়ের সাথে, ওইটা ড্রোন ফুটেজে আপনাদের দেখাইছি। বাট এইবার আসছি হচ্ছে আমরা 3 জন, মানে 3 ভাই। সামনের দিকেও কিন্তু প্রচুর ফুল, প্লাস এই সাইডেও ফুল, হ্যাঁ মানে পুরাটাই ফুল। এখানে ছবি উঠাইতে পারবেন, ফটোশ্যুট করতে পারবেন। সব থেকে বেশি ভালো লাগে ওই সাইড দিয়ে হাঁটাহাঁটি করতে, প্লাস এইখানেও ফটোশ্যুট করতে পারবেন, ওইখানেও ফটোশ্যুট করতে পারবেন। তবে একটা কথা ভাই, সকালকির পরিবেশ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর সব থেকে বেশি সুন্দর লাগতেছে এই যে ফুলগুলো। মূলত আমার সামনে আছে হচ্ছে রাজ আমলের দোল উৎসব মঞ্চ, এই যে এটা। হ্যাঁ আমরা যে সিজনে গেছিলাম এই সিজনটাই কিন্তু এই নাটোর উত্তরা গণভবনে সব থেকে বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে ফুল ফুটে, অনেক বেশি সুন্দর লাগে এই সিজনটাই। আর সব থেকে বড় কথা, যারা ইতিহাস নিয়ে জানতে পছন্দ করেন, সেগুলো নিয়ে অনেক আগ্রহ, তারা অবশ্যই নাটোর উত্তরা গণভবনে আসবেন, কারণ তাদের জন্য একটা আদর্শ জায়গা। বাই দ্য ওয়ে আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এমনকি কতবার আসছেন এই নাটোর উত্তরা গণভবনে সেটাও জানাবেন। তো এই গাছটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো ভাই, দেখছেন গাছের পাতার থেকে ফুল বেশি। হ্যাঁ তো এখন আমরা যাবো ওই ভেতরের দিকে, ওইখানে মূলত কিছু হরিণ মরিণ আছে, পাখি আছে। তো এর আগে হচ্ছে আমি আসছিলাম দুইবার, আমি তো বললাম এবার দিয়ে তৃতীয়বার। তো ওখানে হরিণ দেখছিলাম, পাখি দেখছিলাম। তো দেখবো যে মূলত এখনই আছে নাকি, ময়ূরও আছে, তো অনেক কিছু আছে, দেখি কি হয়। মানে মিনি চিড়িয়াখানা এই যে এখানে আছে, এই যে মিনি চিড়িয়াখানা। তো এখন মূলত ভেতরেই ঢুকবো। ভাই রে ভাই, ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। এই যে এদিকেও ফুল গাছ, এদিকেও ফুল গাছ। এখন মূলত ওইখানেই আছে হচ্ছে হরিণ। এই যে দেখেন কতগুলো হরিণ। হ্যাঁ তবে এখানে তালা দেয়া, ভেতরে ঢোকার মতো পরিবেশ নাই। এদিকে এই দেখেন শিং কি বড় এটার আবার, আরে ভাই রে ভাই মনে হচ্ছে রাজা। এই যে এখানে অনেকগুলো আছে, হ্যাঁ এইখানে প্লাস এই পেছনে। এই যে একটা আসতে চাই, এই দেখো চলে আইসে কি দেখি তো, আমি হাত দিয়েছি করি এ তো সেম ইয়ের মতো। হ্যাঁ আরে আরে বরকির মতো। হ্যাঁ এই এটা দরকার দিয়ে মিশুক আছে অনেক। মূলত চলে আসলাম এই যে ময়ূর এখানে, তিথি মিথি। তো মূলত এটা কোনটা আমি জানি না, একটা আছে এই দেখেন ময়ূর। বিড়া এই যে কি সুন্দর নেজ, পুরাটাই মানে একটা সুন্দরী। এটা কি পাখি বুঝলাম না, হীরা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হীরা। হ্যাঁ আফ্রিকান হীরা, প্যারট। আচ্ছা প্যারট পাখি মূলত। কিরে শীষ মাসতেছে, আয় এই দেখেন ভাই চোখটা কি, হ্যাঁ কি পাখি আপনার একটু কমেন্টে জানান। এটা মূলত আমাদের বাংলাদেশের পাখি। এদিকে ওই যে প্লাস ওখানে একটা ঘুঘু আছে, আর ময়ূরটা শুধু ঘোরাঘুরি করছে ভাই, এটা দেখতে অনেক বেশি জোশ লাগছে। এই যে ময়ূরটা খালি দেখেন। আর এই যে এখানে আছে হচ্ছে ঘুঘু পাখি, কবুতর ওই যে দেখেন উপরে। প্লাস এই সাইডে আছে যেগুলো কি বলে খরগোশের জাত,
শেজারও না, সরি, এটা গিনিপুষ বলে, এটা গিনিপুষ। হ্যাঁ, প্লাস এই যে এখানে আছে খরগোশ, এই যে আমার ছিল এক সময়। এই দেখেন এটা বাচ্চা দেয়, আরে এই কি সাদা, সবগুলো লাল হয়ে গেছে, যত্ন নেয় না। তো মূলত এখানে আসলে আপনার এই যে প্রকৃতির যে ফিল, এইটা এখানে ফিল করতে পারবেন। প্লাস এই যে এখানে দিঘি, প্লাস আমার পেছনে দিঘি, আর এখানে যে ফুলের গাছ আছে, প্লাস এখানে আরও জিনিস আছে। ওইটা হচ্ছে 30 টাকা করে টিকিট, মানে ঢুকতে পারবেন। বাট ওইখানে আমি শুনলাম নাকি আগের আমূলের, মানে পুরাতন যে ঐতিহ্য, ওইগুলো ওখানে সাজানো আছে। বাট আমি ঢুকবো না, রোজা থেকে হাঁটাহাঁটি করতেছি প্লাস কথা বলতেছি, ভাই বিশ্বাস করেন অনেক ক্লান্ত লাগতেছে শরীর। তারপরে শুধুমাত্র আপনাদের জন্য এত দূর আসা, মানে নাটোরে আসা প্লাস ভিডিও বানানো, আবার সারা রাত ধরে ভাই আমাকে এডিটিং করা লাগবে। তো ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ, আমরা মোটামুটি সব জায়গায় ঘুরলাম। ভাই সত্য কথা বলতে অনেক সুন্দর একটা প্লেস, আমি মনে করি আপনারা ফ্যামিলি নিয়ে এখানে একটা সুন্দর সময় কাটাইতে পারবেন। সব থেকে বেশি ভালো লাগছে আম গাছের ওখানে, মানে চিড়িয়াখানার ওইখানে একটা পুকুর। তো এই ছিল আজকের ভিডিও, আমি দেখানোর ট্রাই করছি যে কয় টাকার ভেতরে আপনারা এখানে আসবেন। আর এখন হচ্ছে আমাদের ট্রেন 1টার সময় নাটোর থেকে, তো ওইটা আবার ডাইরেক্ট চলে যাবে আপনার হচ্ছে ঈশ্বরদীতে। তো এটা নিয়ে চলে যাব। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।